নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসের শেষ 20 দিনের মধ্যে এই 4টে ঘটনা ঘটবেই ঘটবে। এই 4টে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করবেন। আর একটা শেয়ার করে আপনার আরেকটা বৃষ রাশির বন্ধু বা বান্ধবীর একটা উপকার করে দিয়ে যান, কারণ আপনার এই একটা শেয়ারের মাধ্যমে আরও একটা বৃষ রাশির জাতক বা জাতিকে কিন্তু জানতে পারবে তাদের জন্মকুণ্ডলী নিয়ে। আর প্রথম বলবো, আমার সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে যাচ্ছেন, দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আমাকে। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি কিন্তু আমার সাথে কানেক্ট করতে পারবেন, কথা বলতে পারবেন। কারণ আপনার জন্মছক নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণের কিন্তু প্রয়োজন আছে, বা প্রয়োজন যদি থাকে, মনে যদি করছেন, তাহলে অবশ্যই জন্মছকটাকে একবার অ্যানালাইসিস করান। নিশ্চয়ই ফারাক বা নিশ্চয়ই ডিফারেন্স কিন্তু বুঝতে পারবেন। আর প্রথমে বলবো, আপনার ওই 1 মিনিটের দেখানো বা 2 মিনিটের মধ্যে ফলাফল বলার জন্য যোগাযোগ করবেন না, কারণ একটা জন্মছক অ্যানালাইসিস করতে একটু সময় লাগে। আমাকে পাঠানো, অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনাকে কিন্তু পরপর জানানো হচ্ছে, প্রত্যেকেরই কিন্তু জানাবো। আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে পে করেই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না, কোনো ফ্রি সার্ভিস নয়। প্রথম হচ্ছে, দেখুন প্রথম আমার কাছে দেখানোর একটা বিশেষত কী আছে, বা কেন বা দেখাবেন। আমার কথা একটা হলো, মানে প্রত্যেকটা দেখবেন ভিডিওতে আমি বলি আমি, যে আপনার যে বর্তমানে যে সমস্যা বা যেমন বর্তমানে যে প্রবলেমগুলো চলছে আপনার, বা আগামী দিনে কী প্রবলেম আসতে পারে, সেই সব প্রবলেমগুলো আপনি এখন বর্তমানে যেটা চলছে সেটা আপনি জানান ভালো হবে। সেই সব প্রবলেমগুলো আমাকে আগে থেকে বলবেন না। আপনি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়েছেন, ব্যাস এনাফ। জন্ম তারিখ বা সময় কোনোভাবে জানা না থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করব। এই তথ্যগুলো আমাকে দিয়েছেন, ব্যাস এবারে চুপ করে বসুন, আগে আমাকে বলতে দিন, আমার কথাগুলো শুনে নিন আগে, তারপরে আপনার কথাগুলো আমি সব শুনবো। বা আপনি কি জানতে চান, একটা ছোটো তালিকা তৈরি করুন, তালিকাটা আপনার কাছে রাখুন। আর আমার কথাগুলো বলে হয়ে যাওয়ার পরে তার তালিকাটা দেখে মিলিয়ে নিন, সেই তথ্যগুলো বলতে পারলাম কি না। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি, এইভাবেই আমরা কিন্তু প্রেডিকশানগুলো করি। প্রথম হচ্ছে আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, ভবিষ্যতের বাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এই বৃষ রাশির আগে গ্রহগত স্ট্রাকচারটা একটু বড়, গ্রহগত পজিশন একটা বলে দিই আমি। রাশি থেকে 10ম স্থানে আছে রাহু, একাদশে আছে শনি, দ্বিতীয় আছে মঙ্গল, তৃতীয় আছে বুধ, তৃতীয় আছে বৃহস্পতি, আর চতুর্থে আছে কেতু, আর পঞ্চমে শুক্র। এই হচ্ছে গ্রহগত পজিশন। কর্মসংস্থান, যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, নতুন চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের এবার কিন্তু শিখে ছিঁড়লেও ছিঁড়তে পারে। কারণ এবার কিন্তু অনেক দিনের আপনার স্বপ্ন, অনেক দিনের আপনার আকাঙ্ক্ষা, অনেক দিনের আপনার ইচ্ছা কিন্তু পূরণ হবে। কারণ কর্মসংস্থান, বেকারত্ব জ্বালা বা বেকারত্ব জায়গাটা কিন্তু এবার কিন্তু ঘুচতে চলেছে বা মিটতে চলেছে। ভ্রমণ বাড়বে, কিন্তু নিজেকে সাবধানতা অবলম্বন করে নিজেকে একটু গুটিয়ে রাখার চেষ্টা করুন। কারণ এই ভ্রমণ করতে গিয়েই আপনার অনেকগুলো টাকা অপচয় হবে, অনেকগুলো সময় দিন অপচয় হতে পারে। তো শিক্ষাক্ষেত্রে একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি কিন্তু মিলবে। বিভিন্ন ক্ষেত্রে রাগ বা ক্রোধকে আপনার কিন্তু কন্ট্রোল রাখতে হবে। এই বেফাস মন্তব্য বা বেফাস কথাবার্তা বলতে গিয়ে একটা সমস্যা, কমপ্লিকেশন আসতে পারে। সচেতন থাকা কিন্তু জরুরি আছে। যারা বিশেষ করে পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, এই মুখের মধ্যে লাগাম দিন। কারণ কোথাও দেখবেন একটা বেফাস মন্তব্য বা বেফাস কথাতেই কিন্তু আপনার কিন্তু সমস্যাগুলো কিন্তু বেড়ে যেতে পারে। তাই কথাবার্তার মধ্যে একটু লাগাম টানা অবশ্যই উচিত। দাম্পত্য জীবন মোটের উপর যথেষ্ট ভালো যাবে, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো, কোনো অসুবিধা কিছু নেই। বিদেশে বসবাসকারী যারা আছেন, যারা বিদেশে গিয়ে চাকরি করছেন, এক দেশ থেকে অন্য দেশে গিয়ে আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে আইটি সেক্টর বলুন, হোটেল ইন্ডাস্ট্রিজ বলুন, বিভিন্ন আপনার টিচিং ডিপার্টমেন্ট বলুন, মেডিকেল ডিপার্টমেন্ট বলুন, যারা কোনো রিসার্চমূলক, কোনো গবেষণামূলক পড়াশোনার জন্য গেছেন, কোথাও যেন একটা
মনের মধ্যে একটা অনীহা বা মনের মধ্যে একটা কোথাও মানে দ্বিধা এরকম কিন্তু কাজ করবে, যে একটা কোথাও যে আমার নেক্সট প্রজেক্ট আমি থাকবো তো, বা নেক্সট প্রজেক্ট আমি পাবো তো, আমি এখানে বসবাস করে সেটেল হতে পারবো তো, বা এখান থেকে আপনি একটা ভালো আর্নিং করতে পারবো তো, এই রকম প্রশ্নগুলো আপনাকে প্রচুরভাবে কিন্তু মানে আসবে আপনার মাথার মধ্যে। তো সেটার জন্য একটা মানসিক অবসাদ তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে আপনার জন্মছক কী বলছে একবার পুরোপুরি প্রপারলি অ্যানালাইসিস করার প্রয়োজন আছে। ফিনান্স জায়গাটা কিন্তু খুব একটা খারাপ বলবো না, আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো, কারণ আপনার রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে বৃহস্পতির আবির্ভাব বা বুধের আবির্ভাব আপনাকে অর্থনৈতিক জায়গার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। কারণ বিশেষ করে সেকেন্ড হাউসে হচ্ছে মঙ্গল বসে, যে কোথাও একটা আপনার সাহসিকতা, আপনার উদ্যম, এটা কিন্তু মনের জোর, কনফিডেন্স লেভেলে বাড়াতে হবে। কারণ আপনার এই সাহসিকতাতেই আপনার অর্থভাগ্য কিন্তু তৈরি হবে। কারণ কোথাও দেখবেন আপনি ভয়ে হয়তো কোনো একটা কাজের দায়িত্ব নিতে যাচ্ছিলেন না, বা না ভাবছিলেন না এটা আমার দ্বারা হবে না, আমি পারবো না, এরকম ধরনের XYZ অনেক কিছু মাথায় আসছিল। এবার কিন্তু বলবো সেটা কিন্তু আপনি দায়িত্ব নিন, কারণ আপনার জন্য হবে, আপনি পারবেন, এটুকুন হলপ করে বলতে পারবো। যাদের বিভিন্ন ক্ষেত্রে মানে আপনার ব্যবসায় যারা পার্টনার ব্যবসা করেন, একটু সংযত হয়ে যান। পার্টনার ব্যবসাটা একটু সংযত হয়ে যান, কারণ কোথাও আপনার পার্টনার আপনার অন্তরালে কোথাও যেন আপনার এগেনস্টে একটা অন্যরকম ধরনের প্ল্যান বা অন্যরকমের ধরনের একটা কূটনৈতিক চাল বা কূটনৈতিক প্ল্যান কিন্তু করতে পারে। সেই কূটনৈতিক প্ল্যানের শিকার বা কোনো রকম একটা শত্রুতার শিকার হতে পারে। পার্টনার ব্যবসা যারা করেন একটু সচেতন হয়ে থাকা দরকার, চোখ কান খুলে রেখে চলা উচিত হবে। লোন বা ধার যাদের নিয়ে টেনশন বা এত চিন্তা বা এত ডিপ্রেশন ছিল, সেইটা কিন্তু মিটতে চলেছে, এটাও কিন্তু আমরা জন্য পজিটিভ সাইন বলবো। লোন বা ধার মিটে যাওয়ার সম্ভাবনা বেশি, বা লোন সেটা মিটার একটা রাস্তা কিন্তু লক্ষ্য করতে পারবেন। যারা নতুন কোনো লোনের জন্য স্যাংশন করার চেষ্টা করছেন, সেই লোনটা কিন্তু মঞ্জুর হয়ে যাবে, আপনার প্রজেক্ট কিন্তু শুরু হতে পারে। ব্যবসার জন্য সবথেকে পারফেক্ট টাইম যদি হয় এই শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসে আপনার জন্য ব্যবসাতে একটা কিন্তু মানে ভোলে বাবার একটা যে আপনার কৃপা আপনার উপর কিন্তু বর্ষাবে। কারণ আপনার ব্যবসা এতদিন থেকে নিম্নগতি চলছিল, বা ব্যবসা ক্ষেত্রে আপনার বেশ ডাউন ছিল, অনেক দিন ধরে ক্যাশ ফ্লোটা কমে গেছিলো, বা বেশ বেচাকেনা ভালো হচ্ছিল না, তার জন্য কিন্তু একটা মানসিক হতাশা, মানসিক দ্বন্দ্ব ছিল, এটা কিন্তু কাটতে চলেছে আলটিমেট। যাদের পুরনো কোনো আইনি ঝামেলা, পুরনো কোনো শত্রুতা, পুরনো কোনো বিবাদ, বিভিন্ন প্রপার্টি রিলেটেড এটা সংক্রান্ত কোনো লিটিগেশন হয়েছিল, সেই সব লিটিগেশনগুলো কোথাও দেখুন কোনো তৃতীয় ব্যক্তির সান্নিধ্যে বা কোনো তৃতীয় ব্যক্তির যোগাযোগের মাধ্যমে সেই ঝামেলাগুলো কিন্তু মিটতে চলেছে। এটাও আপনার জন্য কিন্তু পজিটিভ সাইন, এটা আপনার জন্য কিন্তু ইন ফিউচারে ভালো হবে। যথেষ্ট জীবনে প্রচুর আপনি কিন্তু ঘাত প্রতিঘাত পেরিয়ে এসছেন, এবারও কিন্তু আপনার জায়গাতে সাফল্যের সুখেই সুখ বা সুখের রাস্তাটা কিন্তু আপনার কাছে প্রশস্ত হয়ে যাবে। আপনি আগামী দিনে যথেষ্ট আপনার জন্য ভালো হবে। যদি মনে হয় যে আপনার বা আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। সুন্দর করে একটা কুণ্ডলী বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার লিখে আপনার বাড়িতে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যদি মনে হয় উপরে করতে চান, উপরে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে, কুষ্টি লিখে দিন, আমি সমস্ত ডিটেলস আপনাকে পাঠিয়ে দেবো কী লাগবে তথ্যগুলো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যারা শুনছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।